আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আপনাদের সাথে পরিচয় করাই দেব এমন একজন সিকিউরিটি গার্ডকে, যে আমাদের বীর বাংলা সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের সবথেকে মুরব্বী গার্ড। এখন রাত ১টা ১০, এমন সময় আমরা টহল ডিউটিতে যাচ্ছি এমন একটি প্রজেক্টে, যার বয়স সর্বনিম্ন ৭০ বছর। এমন একজন বৃদ্ধ মানুষ সঠিকভাবে সিকিউরিটি গার্ডের ডিউটি করে যাচ্ছে, যার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। যত রাত্রেই আমরা প্রজেক্টে যাই না কেন, সে জাগ্রত অবস্থায় ডিউটি পালন করে। তো আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক। তো আসলে দেখুন, মোটামুটি আমাদের চাচা সঠিকভাবে ডিউটি করতেছে। উনি এখনো টের পাইনি। ওয়ালাইকুম আসসালাম চাচা, কি অবস্থা? আচ্ছা, ভালো। শরীর ভালো আছে? জি, শফিয়ার কাকা, আলহামদুলিল্লাহ। শফিয়ার কাকা, আপনার বয়স কত হলো? ৭২, ৭৩, ৭২-৭৩ বছর। এখন রাত কয়টা বাজে জানেন? ১.৫টা। ১:৩০। তো এই ১:৩০টার সময়ও পুরো এনার্জি নিয়ে ডিউটি করতেছেন, কোনো সমস্যা নেই? না, আসেনি। কতদিন এভাবে আমার এখানে আছেন কতদিন? হ্যাঁ, হ্যাঁ, এক কুরবানির বছর ঈদে আগে মনে আইলাম। হয় কুরবানি ঈদে আসছিলেন, তাহলে ১ বছর প্রায়। হ্যাঁ, ফিরে ১ বছর হতে চলল। এই ১ বছর ধরে নাইট করতেছেন, জি, কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। কি করে পারেন? শরীরে এত এনার্জি কি করে আসে কোন তো আমারে? রাত্রে কি একটু ঘুমানোর সুযোগ পাওয়া যায়? সময় আর কি করবে? ঘুমানোর ওই সুযোগ পাওয়া বসে যায় না তো? গল্প দুজন গল্প করি। গল্প করেন, এইভাবে রাত পার হয়ে যায়। হ্যাঁ, এইভাবে রাত পার হয়ে যায়। আচ্ছা, এখানে কি কি ডিউটি দেন, কিভাবে ডিউটি দেন? এখানে ওই যে পাহাড়ে পাক দিয়ে ওইসব কোল দেয়, ওই যে হুম হুম ওই ঘর আছে, ওই ঘর আছে, হুম হুম ওই যে ঘরে কোল দিয়ে পাক দিয়ে ওই যে গেটা তারে কাটা আছে দিয়া, হুম হুম তারে কাটা মাটা ওই যে দেখায়, যে খুলে দিয়ে যায়, যে হিরে খন্ডা আছে, হুম হুম। ওরা খুলে দিয়ে যায়, খুলে গাঁজাখোররা। গাঁজা খায়। হ্যাঁ। ওইটা এখানে করে। আসলে দর্শক, আপনারা দেখলেন ৭২ বছরের একজন বৃদ্ধ মানুষ এখনো সঠিকভাবে ডিউটি পালন করে যাচ্ছে। আমি এখানে আসার আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের বীর বাংলা সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের সব থেকে মুরব্বী মানুষ ইনি। মুরব্বী হলে হবে না, ওনার ডিউটিটা একদম 100%। আমি যতবার আসি, যত রাত্রে আসি না কেন, উনি একদম 100% সঠিক ডিউটি করতে থাকে। আমরা যখন এসেছি তখন আপনারা দেখলেন যে উনি কিন্তু ডিউটি করতেছিলেন, এবং আমরা আসার সাথে সাথে উনি একদম সিকিউরিটি গার্ডের যে সেলুটটা আছে সেভাবে সেলুটটাই দিচ্ছেন। তো সবাই আমাদের এই মুরব্বীদের জন্য দোয়া করবেন। এবং আমি একটা কথা বলতে চাই, আসলে মুরব্বী হয়ে যে সমাজের বোঝা হয়ে দাঁড়ায় গেছে তা কিন্তু যায়নি। সে এখনো নিজের পরিশ্রম দিয়ে, নিজের সততা দিয়ে, নিজের সৎ উপার্জন দিয়ে নিজের রুটি রুজি ভক্ষণ করতেছে। তো এরকম একজন সিকিউরিটি গার্ডের সত্যিই আমরা স্যালুট জানাই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো সিকিউরিটি গার্ডের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।